আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের সরলরেখার ফার্স্ট ক্লাস। গতদিন বা গত ক্লাসটা ছিল আমাদের সূচনা ক্লাস বা বেসিক ক্লাস। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো সরলরেখার ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে আজকে আলোচনা করব তিনটা বিষয়। তুমি অবশ্যই আশা করি থাম্বনেলে দেখছো আমরা কি আলোচনা করব। কোন ক্লাসে কি আলোচনা হবে এটা হচ্ছে থাম্বনেলের উপর সুন্দর করে দেওয়া আছে। আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। 1 নম্বর, মধ্য বিন্দু নির্ণয়। দেখো সরলরেখা কিভাবে পড়তে হয়। হ্যাঁ, লাইফে অনেক সময় তুমি প্রাইভেট পড়বা, এটা ওটা করবা, প্রাইভেটের পিছনে দৌড়াবা, কিন্তু আসলে তুমি শিখতে পারবা না। বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। সো তুমি একটু মনোযোগ দাও। হ্যাঁ, দেখো কতটুকু হয়। আশা করি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, আজকে আমরা আলোচনা করব মধ্যবিন্দু। তো প্রথমে আমরা যে জিনিসটা মধ্যবিন্দুর সময় আলোচনা করবো, এটা একটা চিত্র বিষয় রিলেটেড। হ্যাঁ, চিত্র দিয়ে মনে করো যে আমরা একটা রেখা আগে নিই। মনে করো যে এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা। তো এটা যদি রেখা হয় তাহলে আশা করি এই রেখার দুইটা বিন্দু থাকবে। ফার্স্টের যে বিন্দুটা আছে ওটাকে তুমি বলবা এ, এবং ওটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। একদম লাস্টে যে বিন্দুটা দিবা ওটাকে তুমি বলবা বি, ওইটার স্থানাঙ্ক হবে x2 y2। মাঝখানে যে বিন্দুটা একদম মধ্যবিন্দু ধরতে গেলে মাঝখানে থাকবে, এই বিন্দুটাকে তুমি বলবা সি, এটাকে তুমি বলবা xy। মনে রাখো, তুমি প্রথমটাকে কিন্তু x1 y1 বলতেছো, প্রথমটাকে কিন্তু তুমি xy বলতেছো না। এই জিনিসটা তুমি মাথায় রাখো যে ফার্স্টেরটাকে তুমি বলতেছো x1 y1, লাস্টেরটাকে বলতেছো x2 y2, এবং মাঝখানের বিন্দুটাকে তুমি বলতেছো x এবং y। তাহলে তুমি যদি x বের করতে চাও খুবই সিম্পল, তাহলে তুমি x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। আর তুমি যদি y বের করতে চাও তাহলে তোমার হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই হচ্ছে 2। খুবই সিম্পল। তো আমরা এখন সহজ একটা উদাহরণ দেখি। তাহলে তুমি বুঝতে পারলা যে a এর প্রথমটা প্লাস b এর প্রথমটা ডিভাইডেড বাই 2, a এর দ্বিতীয়টা প্লাস b এর দ্বিতীয়টা ডিভাইডেড বাই 2, তাহলে তুমি সি বিন্দুটা পেয়ে যাচ্ছ, তাই না? ওকে, তো আমরা এখন একটা সহজ উদাহরণের মাধ্যমে এটা একটু বুঝাই তোমাকে। মনে করো যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এটা যদি একটা সরলরেখা হয় তাহলে তোমার এই প্রথম যে বিন্দুটা, এই বিন্দুটার আমরা একটা নাম দিলাম। এটা মনে করো এই বিন্দু, এটাকে আমি বললাম 2,3। হতেই পারে এটা একটা বিন্দু, এটা মনে করো বি, এটাকে আমি বললাম 6,9 হতেই পারে। এখন মাঝখানের একদম যে বিন্দুটা আছে ওইটা আমি বের করতে চাই, একদম এই যে মাঝখানে এই বিন্দুটা। তাহলে তুমি আগের অঙ্কের সাথে একটু মিলাও, যে প্রথম যেটা থাকতো এটাকে তুমি মনে মনে x1 এবং y1 চিন্তা করো, লাস্টেটাকে তুমি চিন্তা করো x2 y2। মাঝখানের যে সি বিন্দুটা ওটার প্রথমটা হলো x, দ্বিতীয়টা y। তাহলে তুমি বলো যে x ইকুয়াল টু, সূত্র কি শিখছো, x ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে বলো তোমার x1 কত, x1 হচ্ছে 2 প্লাস x2 কত, x2 হচ্ছে 6 বাই 2। তাহলে উপরে হয় 8 বাই 2, খুব ইজিলি বের হয়ে গেল 4। এইবার তুমি যদি y বের করতে চাও, সিম্পল, y সমান y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো y1 হচ্ছে 3, y2 হচ্ছে 9 ডিভাইডেড বাই 2। তাহলে খুব ইজিলি দেখো উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 2, তাহলে হয় 6। তাহলে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে প্রথমটা 4, পরেরটা 6। এখন পরীক্ষার সময় এই অঙ্কটাই তোমাকে একটু ভেজাল করবে। কিভাবে? খেয়াল করো, মনে করো আগের যে অঙ্কটা ছিল না, ওই অঙ্কটাই তোমাকে এখন আমি আবার দিলাম। এই যে খেয়াল করো, মনে করো এটা সেই অঙ্কটাই। প্রথম যে বিন্দুটা সেটা মনে করো দেওয়া আছে, প্রথম বিন্দুটা হলো এ। এই বিন্দুটা কত দেওয়া ছিল বলো তো আগে, 2,3। এবারও 2,3 দেওয়া, 2,3। এবার মধ্যবিন্দুটাই দেওয়া আছে, মধ্যবিন্দু যেটা সি এটা দেওয়া আছে 4,6। তোমাকে যে লাস্টের বিন্দুটাই বি, এটা তোমার কাছে চাইলো। তুমি এটাকে ইচ্ছা করলে এক্স ওয়াই ধরতে পারো, কিন্তু তুমি ধরবা না। তুমি তোমার ওই আগের অঙ্কের সাথে মিলাও, যে প্রথম যেটা থাকতো তুমি ওইটাকে বলো x1 y1, মাঝখানে যেটা থাকে ওইটাকে তুমি বলো xy, লাস্টে যেটা থাকে ওটাকে তুমি বলো x2 y2। তাই তো? তাহলে এখন তোমার x2 y2 চাইছে, তাহলে তুমি যে সূত্রটা জানো সেটাই তুমি লেখো। তুমি x ইকুয়াল টু যেটা জানো, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এবার দেখো x এর জায়গায় কিন্তু মান দেওয়া 4, x1 এর জায়গায় মান দেওয়া, বাট x2 এর জায়গায় কোনো মান নাই, তাহলে ওরকমই থাকবে। নিচে কত হবে, নিচে হবে 2। এবার তুমি লেখো 2 প্লাস x2 ইকুয়াল টু হইতেছে 8। তাহলে তুমি বুঝতে পারতেছো যে x2 ইকুয়াল টু কত হবে, x2 ইকুয়াল টু হবে 8 মাইনাস 2। সুতরাং x2 এটার মান হচ্ছে 6। তো স্টুডেন্ট অবস্থায় যে অসুবিধাটা হইতো, এটাকে মনে করতাম x হয়, এটাই মনে হয় চাইছে, আবার না, এবার মধ্যবিন্দু দিয়ে সাইডেরটা চাইছে, এই জায়গায় অসুবিধা। এই সূত্রটা কিন্তু আসলে সাইডেরটা বের করার জন্য বানানো হয় না। এই সূত্রটা বানানো হয়েছিল দুই পাশে দুইটা দেওয়া থাকবে, মাঝখানেটা তুমি বের করবা, বাট এইখানে ঘটনা উল্টা।
পাশের একটা এবং মাঝখানে একটা দেওয়া আছে, পাশের আরেকটা চাইছি, ঠিক আছে। ওকে, এবার তুমি ওয়াই এর সূত্রটা ইউজ করো। ওয়াই সমান কিন্তু y1 প্লাস y2/2। এবার দেখো ওয়াই জায়গায় কিন্তু মান দেওয়া, ওয়াই জায়গায় হচ্ছে 6, y1 এটা হচ্ছে 3, কিন্তু y2 তো তুমি জানো না, থাকুক y2, নিচে হচ্ছে 2। এবার দেখো তুমি কি হয়, 3 প্লাস y2 ইকুয়াল টু হচ্ছে 6 দুগুণে 12, তাহলে y2 এর মান হচ্ছে 12, 12 মাইনাস 3, তাহলে সুতরাং y2 এর মান হচ্ছে আসলে 9। তাহলে সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,9। খেয়াল করো আগের অঙ্কতে বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তাই ছিল, এই যে এটা কিন্তু 6,9 ছিল, খেয়াল করছো কি, এই যে 6,9 ছিল। আশা করি ক্লিয়ার। দুই বিন্দুর মধ্যবর্তী মধ্যবিন্দু নির্ণয়ের যে অঙ্কটা, তাহলে অনেক সময় তোমার যে সমস্যাটা হবে, মধ্যবিন্দু দেওয়া থাকবে, পাশের একটা বের করার প্রয়োজন হবে, তখনও তুমি সেম সূত্র ইউজ করবা, তবে তখন হয় x1 না হয় x2, কোনো একটা জায়গায় মান দেওয়া থাকবে না, সেটা তুমি সমাধান করে বের করবা। ওকে, এইবার আমাদের এখন আমরা আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে তোমার ভর কেন্দ্র। ঠিক আছে, তুমি থাম্বনেইলে দেখছো যে আজকের ক্লাসে আমরা তিনটা বিষয় আলোচনা করব, মধ্যবিন্দু, ভর কেন্দ্র এবং দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভর কেন্দ্র নির্ণয়। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভর কেন্দ্র। ওকে, তাহলে দেখো ভর কেন্দ্র নির্ণয়। তুমি এইভাবে ক্লাস দেখলে তো আমি বলতে চাই না, অনেক ভালো ভালো টিচারের থেকে তুমি ভালো পারবা আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, যে তুমি বুঝবা আচ্ছা আসলে সরলরেখাটা কি, ভিতরে যদি ঢুকতে চাও, বুঝতে যদি চাও, তাহলে তুমি হচ্ছে এই ক্লাসগুলো করো। ঠিক আছে, আর আমার আমার মনে হয় যে তুমি যদি ক্লাসগুলো করো, তুমি তো তোমার ফ্রেন্ডকে পড়াইতে পারবা। তুমি পরে দেখো, করে দেখো, বিশ্বাস না হয়, তুমি তো অনেক সময় নষ্ট করছো না, তো তুমি আমার এখানে আমার কথা এই 20 মিনিট 15 মিনিট করে কয়েকটা ক্লাস একটু পড়িয়ে দেখো না, কি হয়, পরিবর্তনটা কোথায় যায়। তারপরে তুমি না বলো যে ভাইয়া 5 ঘন্টা সময় নষ্ট করলাম, আমার তো ক্লাস হইলো না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রের মধ্যেও আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে চিত্র দিয়ে এই কাজটা করবো, কারণ চিত্র ছাড়া আসলে এগুলো হয় না। মেন কাজ হচ্ছে সরলরেখার মধ্যে এই চিত্র। তো আগে একটা ত্রিভুজ আঁকো। দেখো আমি একটা ত্রিভুজ আগে আঁকি, এই একটা ত্রিভুজ আমরা আগে আঁকি এখানে। হ্যাঁ, এইটা মনে করো একটা ত্রিভুজ। এখন আমার ত্রিভুজটা শেষ হয় নাই, এই ত্রিভুজটা শেষ, এটা একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের অবশ্য যেহেতু ত্রিভুজ, তাহলে তিনটা বিন্দু থাকবে। তো প্রথম একটা কোণারের যে বিন্দু এটাকে বলবা এ, এবং এটা অবশ্যই x1 y1। আর আরেকটা কোণারের যে বিন্দু এটা হলো x2, আরেকটা হলো y2। সি বিন্দু এটা হলো x3, আরেকটা হবে y3। এবার আমাদের জানতে হবে যে ভর কেন্দ্র জিনিসটা কি, তাই না? ভর কেন্দ্র হচ্ছে মধ্যমাগুলোর ছেদবিন্দু। আবার শুনে রাখো, ভর কেন্দ্র হচ্ছে মধ্যমাগুলোর ছেদবিন্দু। তাহলে তোমাকে মধ্যমাগুলো আগে যোগ করতে হবে। তো খেয়াল করো যে এটা একটা মধ্যমা, দেখো আমি মধ্যমা আঁকলাম, এটা একটা মধ্যমা, এটাকে আমি একটা ভিন্ন কালার ইউজ করি, এটা একটা মধ্যমা। আরেকটা মধ্যমা দেখো এই যে এইটা আরেকটা মধ্যমা। ঠিক আছে, এটা তো আমি একটা ভিন্ন কালার ইউজ করি, মনে করো এটা। আরেকটা মধ্যমা হবো তোমার এই যে এটা এটা হচ্ছে আরেকটা মধ্যমা। তাহলে তিনটা মধ্যমা কোন জায়গায় সেট করছে খেয়াল করো, এই যে এই জায়গায়। এটাই হচ্ছে তোমার ভর কেন্দ্র। ভর কেন্দ্রকে বলা হয় জি। মনে রাখো, ভর কেন্দ্রকে তুমি জি দ্বারা প্রকাশ করবা, এবং এটার স্থানাঙ্ক তুমি ধরবা x,y। তাহলে ভর কেন্দ্র জি এবং এটার স্থানাঙ্ক কত, x,y। ভিতরে লেখা গেল না কারণ আমি একটু বাইরে লিখলাম। আচ্ছা, আমি একটু ভিতরে লেখার চেষ্টা করি। এটা হচ্ছে জি, এটা হচ্ছে x,y। আশা করি ক্লিয়ার যে ভর কেন্দ্র জিনিসটা কি। মধ্যমাগুলোর একটা ত্রিভুজের তিনটা বিন্দু থাকবে তিন কোণায়, এই তিনটা বিন্দু থেকে তুমি মধ্যমাগুলো যদি যোগ করো, যে বিন্দুতে সেট করবে এটা হচ্ছে ভর কেন্দ্র। তো এবার এই ভর কেন্দ্র বের করার খুব ইজি একটা সূত্র আছে, সেটা কি? সেটা হলো তুমি x যদি বের করতে চাও, তাহলে তোমাকে x এর তিনটা মান যোগ করে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। তুমি যদি ভর কেন্দ্রের y বের করতে চাও, তাহলে তোমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখন অবশ্যই একটা অঙ্ক দিয়ে দিব যে কিরকম একটা অঙ্ক আসতে পারে। ওকে, তাই তুমি অঙ্কতে আসো, একটা ত্রিভুজ আগে আঁকো। মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই আমরা একটা ত্রিভুজ আগে এঁকে নেই, এই একটা ত্রিভুজ মনে করো আঁকা শেষ।
তাহলে ত্রিভুজ যেহেতু, তাহলে অবশ্যই তিনটা বিন্দু দেওয়া থাকবে। তো প্রথম বিন্দুটা মনে করো এ, এই বিন্দুটা মনে করো তোমার 3,2, আর এইখানে মনে করো বি বিন্দু, এইটা মনে করো তোমার, এটা হচ্ছে 4,3, এইটা হচ্ছে তোমার, এটা বি বিন্দু, এটা বি, এটা ধরো সি বিন্দু। হ্যাঁ, সি বিন্দুকে আমরা দিলাম 5,3, এটা দিলাম 5,3। এইবার আমরা হচ্ছে এটার ভরকেন্দ্র বের করতে চাই। তাহলে আমরা যদি ভরকেন্দ্র বের করতে চাই, তাহলে আগে আমাদের ভরকেন্দ্র রাখতে হবে। ভরকেন্দ্রটা কেমন তোমরা জানো, মধ্যমাগুলোর ছেদবিন্দু। তাহলে দেখো এই যে একটা মধ্যমা, এটাকে আমরা একটা কালার দিলাম, এটা একটা মধ্যমা, আর এই দিক দিয়ে আর একটা মধ্যমা আঁকো, এটাকে তুমি একটা কালার দিয়ে রাখো, কোনো অসুবিধা নাই। এটা একটা মধ্যমা, আর এইদিকে তুমি আরেকটা মধ্যমা আঁকো, এটাকে তুমি একটা ভিন্ন কালার দিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। এটাকে আমি এই একটা কালার দিলাম, যাই হোক। তাহলে এখন খেয়াল করো তোমাদের ভরকেন্দ্র কোনটা, এটা না? এই ভরকেন্দ্রের নাম দিবা তুমি জি, সরি, এই ভরকেন্দ্রের নাম দিবা তুমি জি, এবং এটাকে তুমি ধরবা সবসময় এক্স ওয়াই। তুমি ভরকেন্দ্রকে যেটা সেটা কিন্তু ধরবা না, তুমি এক্স ওয়াই ধরবা, কারণ তুমি সূত্র শিখছো এক্স ওয়াই দিয়া। তাহলে এবার বলো তোমার এক্স ইকুয়াল টু সূত্র কি? এক্স ইকুয়াল টু সূত্র x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। এবার বলো তোমার x1 কত? দেখো তুমি বলছিলা প্রথম যেটা এর সাথে থাকবে ওটাকে তুমি x1 হিসেবে কাউন্ট করবা, তাহলে এটা তোমার x1, এটা হচ্ছে y1। বি এর যেটা, এটা তোমার মনে মনে x2, এটা হলো y2, কারণ তুমি সূত্র এভাবে শিখছো। সি এর এখানে যেটা, এটা তোমার মনে মনে x3, আর এটা হলো y3। এবার তুমি যোগ করো, x1 কত? x1 হচ্ছে 3, প্লাস x2 কত? x2 হচ্ছে 4, প্লাস x3 হচ্ছে 5, নিচে হচ্ছে 3। তাহলে উপরে দেখো কত হয়, উপরে হয় 3 আর 4 7 আর 5 12, 12কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 4 12, এটা হচ্ছে 4। এইবার তুমি যদি y বের করো, তাহলে দেখো তোমার y সমান কি হয়, y সমান হবে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই হচ্ছে 3। এইবার বলো y1 কত? y1 হচ্ছে তোমার 2, প্লাস y2 কত? y2 হচ্ছে 3, প্লাস y3 হচ্ছে তোমার 3, নিচে কত? নিচে 3। উপরে দেখো কত হয়, উপরে হয় 3 আর 3 6 আর 2 8, তাহলে এটা হলো 8 ডিভাইডেড বাই 3। তাহলে তোমার সুতরাং নির্ণয়ে ভরকেন্দ্র, সুতরাং নির্ণয়ে সুতরাং নির্ণয়ে ভরকেন্দ্র, নির্ণয় ভরকেন্দ্র হচ্ছে তোমার 4,8 ডিভাইডেড বাই 3। কিন্তু তোমার মনে হয় পরীক্ষায় এটাই আসবে না, পরীক্ষায় যে সমস্যাটা করবে সেটা হচ্ছে, মনে করো এই যে চিত্রটা ছিল, এই চিত্রটার মধ্যে ধরো তোমার যে ওরা কাজটা করবে, ধরো যে এই যে এক্স ওয়াই ছিল না এখানে, এইটাই ওরা দিয়ে দিবে। দেখো কিরকম, এটা তোমার হলো, আমি চিত্রটা একটু আঁকি এখানে, আবার এই তোমাকে এই যে এখানে ভরকেন্দ্র ওরা দিয়ে দিবে, বলবে ভরকেন্দ্র কত বের হইলো, বললো ভরকেন্দ্র হইলো 4,8 ডিভাইডেড বাই 3। তোমাকে বললো যে বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, মানে যে এটা নির্ণয় করো। তাহলে তুমি এইখানে মনে করো এটা নাই, এইখানে তুমি মনে করো এই বিন্দুটা নাই, তাহলে তুমি এই বিন্দুটা বের করতে পারবা না। তাহলে তুমি যখন অঙ্ক করবা তখন শুধু x2 আর y2 জায়গায় মানটা বসাবো না। সরি, এখানে দেখো একটা জিনিস মিস্টেক হয়েছিল, এই যে এখানে এটা 2 হবে। তাহলে দেখো তুমি এই যে x2 আর এই y2 এর জায়গায় মান বসাবা না, তখন কিন্তু আবার x y এর মান আছে। তো x y এর মান যদি তুমি বসাই দাও, বসাই তুমি যদি আর গুণ করে মান বের করো, তাহলে সুন্দর মতো কিন্তু এই বিন্দু বের হয়ে যাবে। তাহলে তুমি খেয়াল করো, সূত্রটা বানানো হয়েছে ভরকেন্দ্র বের করার জন্য, বাট মাঝে মধ্যে ভরকেন্দ্রে দেওয়া থাকে অন্য কোনো একটা বিন্দু তারা বের করতে বলে। তো আশা করি এটা ক্লিয়ার, পারবা। এইবার আসো লাস্টের যেটা আজকের ক্লাসে, সেটা হলো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। খুবই সহজ, কিন্তু আমরা শিখাবো, কারণ আমাদের কাজই হচ্ছে একদম প্রথম থেকে বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়া। তাহলে আজকের ক্লাসে থাম্বনেলে তুমি দেখছো 3টা জিনিস শিখাবো, 2টা শেখানো শেষ। এখন তৃতীয় নাম্বার, এটা হলো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এইটা আমরা এখন আলোচনা করব। তাহলে অবশ্যই আমাদের আবার চিত্র লাগবে, কারণ চিত্র সারা সরলরেখা হয় না। যে বলে চিত্র সারা সরলরেখা, ও আসলে কি পড়ে আমি জানি না, বা কি পড়ে সেটাও আমি জানি না। সরলরেখা মানে চিত্র, চিত্র ছাড়া কোনো সরলরেখা নাই। ঠিক আছে, তাহলে যেহেতু সরলরেখা, তাহলে দুইটা বিন্দু থাকবে দুই জায়গায়। এইটা মনে করো একটা বিন্দু এ, অবশ্যই সেটা x1 আর হচ্ছে y1। একদম লাস্টে যে বিন্দুটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে অবশ্যই x2 y2। তাহলে এখন এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা লিখবো, সুতরাং এ ও বি বিন্দুর মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলি যে এবি, এবি দিয়ে ডিনোট করি বা প্রকাশ করি, সমান, সূত্রটা দেখো খুবই সহজ।
সেটা হলো x1 মাইনাসের x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। একদম সিম্পল। তাহলে আমরা এখন এটার একটা অঙ্ক দেখে ফেলি। মনে করো যে তোমার এইটা হচ্ছে একটা সরল রেখা, যেহেতু সরল রেখা তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকবে। ফার্স্টের বিন্দুটা ধরে নাও যে এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে তোমার 9,4 কথার কথা। আর এখানে আছে বি বিন্দু, এখানে আছে হচ্ছে বি বিন্দু। বি বিন্দুটাকে তুমি ধরো হচ্ছে কত ধরবা, মনে করো 2,1, কোনো অসুবিধা নাই, যে কোনো বিন্দু হইতে পারে। তাহলে আমরা লিখবো সুতরাং এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সুতরাং বাংলায় গেলে লিখে নাও এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা ডিনোট করবো এবি দ্বারা। এবি সমান √। তুমি সূত্রটা আগে লিখো, সূত্রটা তুমি মিলাও। দেখো প্রথমটাকে তুমি কি বলো, প্রথমটাকে তুমি মনে মনে বলো x1 y1, লাস্টেরটাকে তুমি মনে বলো x2 y2। তাহলে আমাদের সূত্রটা ছিল x1 মাইনাসের x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এবার খেয়াল করো তোমার x1 কত, তোমার x1 হচ্ছে 9 মাইনাস x2 কত, x2 হচ্ছে 2 তার হোল স্কয়ার প্লাস তোমার y1 কত, y1 হচ্ছে 4 মাইনাস y2 হচ্ছে 1 তার স্কয়ার। তাহলে এখানে তোমার থাকে 7, তাহলে 7 স্কয়ার প্লাস এখানে থাকে 3 তার স্কয়ার। এবার তুমি খেয়াল করো 7 7 49 প্লাস 3 3 9, তাহলে তোমার হইতেছে √58। তুমি ক্যালকুলেটরে বের করে দেখো কত আসে। তুমি এটাও লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তুমি যদি বলো যে ভাই আমি এটা লিখে রাখবো, কোনো অসুবিধা নাই। আর কেউ যদি বলে যে আমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করতে চাই, তাতেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তোমার ইচ্ছা। তো তুমি কি চাও আমি এটা বের করি? দরকার নাই, ঠিক আছে, দরকার নাই এটা। তারপর তুমি যদি বলো আমি একটু দেখি ক্যালকুলেটরে কত আসে, এটা তোমার আসবে √, কত √, হচ্ছে 58। এটা মানে আসবে তোমার 7.61, এটা হচ্ছে 7.61 একক। যেহেতু একটা দূরত্ব, কিছু তো বলা নাই মিটার সেন্টিমিটার মিলিমিটার, এই জন্য। তবে আমরা এটা লিখতে না করি, আমরা বলি তুমি কি করবা, তুমি এখানে দিয়ে রাখবা। তোমার উত্তর হলো √58 এত একক। শেষ। তাহলে তুমি আজকে আসলে 3টা জিনিস শিখলা। সামারিটা দেখো, সামারিটা কি, আজকে তুমি আসলে কিছুই শিখো নাই, 3টা জিনিস শিখছো। 1 নাম্বার তুমি কি শিখছো, 1 নাম্বার শিখছো হচ্ছে মধ্যবিন্দু। 1 নাম্বার তুমি শিখলাম মধ্যবিন্দু। মধ্যবিন্দু কি, দুইটাকে মধ্যবিন্দু নির্ণয়, এটা তুমি শিখলা। আশা করি কি শিখছো মনে আছে। 2 নাম্বার তুমি শিখলা ভর কেন্দ্র। 3 নাম্বার তুমি শিখলা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। মনে রাখো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই 3টা তুমি জিনিস শিখলা। মধ্যবিন্দু নির্ণয়, ভর কেন্দ্র আর দূরত্ব। আশা করি ক্লিয়ার। আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আসবে, এগুলো একদম বিগিনারদের জন্য। হ্যাঁ, ওকে, তাহলে আজকে ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।